যান, আমি ফোর্স পাঠাচ্ছি আপনাকে বলছি কিনা, আমার কাছে রেকর্ডিং আছে, মালিক আছে, আমার কাছে রেকর্ডিং আছে। বলছেন আমি বলছি ভাই, আমি এই এলাকায় সিভিলে এবং ইউনিফর্মে একাধিকবার আসছি, এলাকাবাসী জানে। সর্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করতেছি। 1 নম্বর আসামি 28 তারিখ রাতেই আমরা গ্রেপ্তার করছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তাকে ওখানে পুলিশ প্রহায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাকে এখন আমরা জেল হাজতে রাখছি। সে এখন তাকে রিমান্ডের আবেদন দিয়েছি, তাকে রিমান্ডে নিয়ে আসলে অন্যান্য সব তথ্য আমরা বাড়ি করতে পারবো। 2 নম্বর এবং 3 নম্বর আসামি ধরার জন্য তাদের অবস্থান কোথায় আমরা অলরেডি শনাক্ত করছি, তাদেরকে ধরা এখন আমাদের সময়ের ব্যাপার মাত্র। কিন্তু উনি যেটা বললো, উনি আমাকে বলছে চুড়িয়া পাকুড়ে একটা বাসায় 2টা লোক শুয়ে আছে অজ্ঞাতনামা। আমি বললাম যে আপনি কিভাবে শিওর হইলেন যে ওই 2টা আসামি এই মামলার আসামি? উনি বললো যে আমি চিনি তাকে। আমি বললাম ঠিক আছে, কার বাসায় আছে সেটা ঠিকানা তো আমার লাগবে, আমি কোথায় যে কাকে ধরবো, আপনি ঠিকানা দেন, আমি ওখানে ফোর্স পাঠাচ্ছি এই মুহূর্তে রাইট নাও। উনি আর আমাকে ফোন দেয় নাই, ঠিক আছে, আর কোনো কথাও বলে নাই, কোনো বাড়ির নাম্বারের ঠিকানাও দেয় নাই। আমার কাছে আমার ফোনের রেকর্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, করবো। ঠিক আছে, আমার এখন শেষ কথা যেটা, এই মামলার যে প্রকৃত আসামি অপরাধী তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার আমি এবং আমার টিম পলাশবাড়ি থানা পুলিশ সব চেষ্টা করব। আপনারা কোঅপারেট করেন, আমাদের পক্ষ থেকে বিন্দু মাত্র অবহেলা বা শৈথিল্য এখানে কেউ পাবে না। প্রকৃত অপরাধী সর্বোচ্চ শাস্তি করবে, যা যা দরকার পলাশবাড়ি থানা পুলিশ সব কিছুই করার চেষ্টা করতেছে এবং সব কিছুই করবে। এর এক টুকরা কোনো নন্নামা হবে না, কোনো অবহেলা হবে না, এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। কিন্তু আপনাদের প্লিজ বলতেছি, আপনাদের সহায়তা আমাদের দরকার। পাবলিকের সহায়তা ছাড়া পুলিশ কখনোই স্বয়ংসম্পূর্ণ না। নিয়মিত আপনার যোগাযোগ হচ্ছে, বাদীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাদীর যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে দিলে সবসময় তাকে ফোনে পাওয়া যায় না। বাদীর একজন ছেলে ছিল, তার সঙ্গে ফোনে কথা বলতাম, ওনাদের পক্ষ থেকে বলছে যে না, এ তো ছোট মানুষ, একে সব কিছু জানার দরকার নাই, ঠিক আছে, সেজন্য আমি ওকে আর অত কিছু জানাই নাই। বাট আসামি গ্রেপ্তার আছে, বাদী পক্ষের একাধিক ব্যক্তি জানে হারুন গ্রেপ্তার আছে, হারুনকে রিমান্ডের আবেদন দিয়েছি, লেটেস্ট আপডেট সব তাদেরকে আমি জানাইছি।